মধ্যেই জানাজা নামাজ শুরু করব। কণ্ঠে স্লোগানে বারবার বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে প্রত্যেককে ঈমানি মৃত্যু দেন। আয় আল্লাহ, মৃত্যুকে পরোয়া করি না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুলাইয়ের সংগ্রাম চলছে, চলবে, ৭১-এর সংগ্রাম চলছে। এই ওসমান বিন হাদি বাংলাদেশের উদীয়মান রাজনীতিবিদদের মধ্যে একটি তুখোর মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি জুলাই বিপ্লবে যেমন ভূমিকা রেখেছেন, একইভাবে তিনি ভূমিকা রেখেছেন আগ্রাসন বিরোধী আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা হিসাবে। আপনারা জেনে থাকবেন, ইতিপূর্বে আমাদের শহীদ আবরার ফাহাদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে যে শহীদ হয়েছেন, ঠিক একইভাবে শত্রুর চোখে চোখ রেখে ওসমান বিন হাদি আগ্রাসন এবং ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। তারই সেই জায়গা থেকে শত্রুপক্ষ তার কথার ঝাঁজ সহ্য করতে না পেরে তাকে দিনে দুপুরে নির্মমভাবে বুলেট ব্যবহার করে গুলি করে তাকে হত্যা করা হয় এবং এই জায়গা থেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি, এই উপস্থিতি বলে দেয় বাংলাদেশের জনগণ এখন পরিবর্তন চায়, হাদির মতো সম্মুখভাগের যোদ্ধাদেরকে চায়। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বসাইছিলাম, কিন্তু তারা তাদের সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি নিরাপত্তাহীনতায় শুধু সাধারণ মানুষ নয়, জুলাই যোদ্ধারাও আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। ওসমান হাদিকে বুলেট গুদ্ধ করার আগেই আমরা শুনেছিলাম যারা সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের প্রায় 50 জন প্রার্থীকে গুলি করতে হত্যার নীল নকশা করা হয়েছিল। এটি মিডিয়ার ভাইরা আপনারা জানেন, কিন্তু আমরা দেখেছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা কোন রকম ব্যত্যয়, তার প্রত্যেকটি কথায় আমরা দেখেছি তার কথার সাথে কোনো কাজের মিল নেই। তারা আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা অতি দ্রুত তার পদত্যাগ করে আরো অন্য ভালো মানুষকে এই উপদেষ্টার কাতারে দক্ষ লোককে দেওয়া হোক, তাহলে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কারণ তিনি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এই সময় প্রকৃত আসামি বর্ডার ক্রস করে ভারতে গিয়েছে এরকম আমরা খবর পেয়েছি। সেই বর্ডার কি বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই, ইউনূসের নিয়ন্ত্রণে নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার কি নিয়ন্ত্রণে নেই? এই প্রশ্নটা আমাদের থেকে যায়। প্রশ্ন করব কাকে? ইউনূস বিচার চাই, ইউনূস বিচার চাই, এই স্লোগান 5 আগস্টের পর থেকে আজকে কয়েকশো বার আমরা দিয়েছি, কিন্তু ইউনূস কোনো কিছুর বিচার করতে পারলো না। আমি জানি না আসলে ইউনূস কার বিচার করবে, তিনি কার এজেন্ডা, কার সেই স্টেক নিয়ে আজকে সে এখনো মন্ত্রিসভার দায়িত্ব পালন করছেন। খুব অবাক হয়ে যায়, হাদির ভাইয়ের যেই মাসুম বাচ্চা তার কি হবে? আমরা আজও দেখছি হাসনাত ভাইয়ের সেই অশ্রুসিক্ত চোখ। আমি স্পষ্ট বলতে চাই, আজকে যে রংপুরের মাটিতে হাদি চত্বরে দাঁড়িয়ে আছি, অসংখ্য মানুষ এবং আমি এবং আমার সহযোদ্ধারা আমরা আজকে মৃত্যুর ঝুঁকিতে আছি, কিন্তু ভাই মৃত্যুকে ভয় আমরা করছি না, আমরা ভয় করছি বাংলাদেশের মানুষের আজাদির সংগ্রামকে। এই আজাদির সংগ্রাম, এই আজাদি যদি আমরা দিয়ে যেতে না পারি তাহলে আমরা ব্যর্থ। ফিরিয়ে দিয়ে একটা দৃষ্টান্তমূলক কোনো কিছু সৃষ্টি করুক, কারণ আমরা বরাবরই জানি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা চাই ভারত যে আমাদের বন্ধু রাষ্ট্র তাদেরকে ফিরিয়ে দিয়ে এটা প্রমাণ করুক যে তারা ন্যায় ইনসাফের সঙ্গে আছে। আমরা চাই দ্রুত তাদেরকে ফিরিয়ে দিক, আমাদের এটাই দাবি আর কি।